রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরান। পশ্চিমারা এই তিন দেশের জোটের নামকরণ করেছে অ্যাক্সিস অব ইভিল বা শয়তান ঐক্য। জো বাইডেনের বিগত 4 বছরের শাসনামলে এই শব্দ উচ্চারিত হয়েছে বহুবার। তবে হঠাৎই দমকা হাওয়ায় ভেঙে গেল ডেমোক্র্যাটদের মসনদ। হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন খ্যাপাটে নেতা ট্রাম্প। নির্বাহী আদেশের বন্যা বইয়ে দেওয়ার পাশাপাশি নিচ্ছেন একের পর এক আলোচিত ও সমালোচিত সিদ্ধান্ত, করছেন বিতর্কিত মন্তব্য। এবার উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করে আবারও খবরের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, শীঘ্রই উত্তর কোরিয়া ও কিম জং উনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে। কিমের সঙ্গে আগের সম্পর্কের কথা টেনে ট্রাম্প জানান, দুইজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। 2016 সালে নির্বাচনে জয়ের পর সুন্দর সম্পর্ক গড়ে তুলে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধ এড়াতে পেরেছিলেন বলেও দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতায় সুফল বয়ে আনবে। সংবাদ সম্মেলনে পাশে থাকা জাপানের প্রধানমন্ত্রীর কথা টেনে ট্রাম্প বলেন, টোকিও সম্ভবত তার প্রস্তাব পছন্দ করবে, কারণ জাপান ও উত্তর কোরিয়ার মধ্যকার স্নায়ুযুদ্ধের লাগাম একমাত্র তিনিই টানতে পারবেন। প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই মার্কিন পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন আনেন ট্রাম্প। 2017 সালে কিম জং উনকে রকেটম্যান হিসেবে সম্বোধন করেন তিনি। উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা অব্যাহত রাখলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। যদিও পরবর্তীতে গলতে শুরু করে সম্পর্কের বরফ। 2018 সালে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সিঙ্গাপুরে সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে পরমাণু নিরস্ত্রকরণের বিষয়ে চুক্তি করে দুপক্ষ। যদিও এর 1 বছর বাদে ভিয়েতনামে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবে সে বছরই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় পা রাখেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় ডিমিলিটারাইজড জোনে সংক্ষিপ্ত বৈঠক করেন দুই নেতা। পরবর্তীতে এই সম্পর্ক ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে হারার পরেও অব্যাহত থাকে। এমনকি দুই নেতা পরস্পরকে চিঠি লেখেন বলেও দাবি করেন ট্রাম্প, জানান তিনি কিমের চিঠির প্রেমে পড়ে গেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার জন্য জেলেনস্কি সরকারকে চাপ প্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কারও অজানা নয়। কিম জং উনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা প্রকাশের পর এবার বাকি ইরান। তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিক হবে কিনা তার গ্যারান্টি দিতে পারছেন না কেউই। তবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, তাই অ্যাক্সিস অব ইভিলের নতুন সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।